এই হাসিনার কোর্টে বিচারে যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে তারাও তাদের 16 বছর জেল কাটা হয়ে গেছে, এখনো বেরোতে পারছে না। কিছু বের হয়েছে, আবার ওইটাকে আটকায় দেওয়া হয়েছে। আমরা বলেছি যে যারা হত্যার আসামি বা যাবজ্জীবন কারাদণ্ড যাদের হয়েছে তাদের সাথে যদি খোলামেলা সত্যিকার অর্থে কথা বলা যায়, তাদের প্রকৃত ঘটনা তাদের মুখ থেকে শোনা যাবে। এজেন্সিস গুলা মিডিয়াকে থ্রেট দিয়ে, ফোন দিয়ে, হুমকি দিয়ে কন্ট্রোল করছে, তাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদেরকে বিভিন্নভাবে আপনার এই যে বট কমেন্টের মাধ্যমে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করতেছে। একটা ঝটিকা মিছিল করে একটা যে কোনো এলাকায় পরিস্থিতি নষ্ট করার জন্য যথেষ্ট। সেটা হয়তো তারা মেনটেন করতে পারবে না, বাট ডিস্টার্ব তো করতে পারবে, এবং সেই সুযোগটা তারা আওয়ামী লীগ বা তাদের দোষরা আবার নিচ্ছে। আমি কিন্তু বেশি দূরে যেতে বলছি না, আমরা আমাদের পার্শ্ব দেশের ভারতের জন্য কি নির্দেশ সেটা দেখতে বলতেছি। ওখানে তো কোনো সশস্ত্র বাহিনীর কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ রাখা হয়নি। তাহলে আমরা কেন এটার মধ্যে, আমরা কেন ইজিপ্টকে ফলো করবো, আমরা কেন পাকিস্তানকে ফলো করবো? আমরা ইন্দোনেশিয়া তো এটার থেকে বেরিয়ে আসছে, চীন এটার থেকে বেরিয়ে আসছে। আমরা আস্তে আস্তে এটার ভিতরে ব্যাপকভাবে ঢুকে যাচ্ছি যে এটা সত্যিকার অর্থে ইউনিফর্ম পরে সবাই ব্যবসা করতেছে। এটা তো হইতে পারে না। যদি আমি ব্যবসা করতে চাই আমাকে ইউনিফর্ম খুলতে হবে। এবং এই জিনিসটা রাওয়া কয়দিন আগে ডক্টর মাহমুদুর রহমানকে নিয়েছিলেন একটা সেমিনারে, এবং উনি যে পয়েন্ট গুলো দিচ্ছে তারপরে দেখি এটা নিয়ে কোনো রিয়াকশন নাই। সবাই এটা মনে বদহজম হচ্ছে বা এটা নিয়ে ব্যাপকভাবে কিভাবে হজম করবে সেটার চেষ্টা করতেছে। এটা তো একটা উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন, এটার উপরে তো আলোচনা কন্টিনিউ হওয়া উচিত। আমাদের আগামী বাজেটে সশস্ত্র বাহিনীর বাজেট কিভাবে রিওরিয়েন্ট করা হবে এটা নিয়ে আলাপ হওয়া উচিত। এটা নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। 4-5 দিন হয়ে গেছে, রাওয়াকে বলা হয়েছে যে আমাদের এটার উপরে আলাপ হওয়া উচিত, আমরা দরকার হলে অর্গানাইজ করব। চেয়ারম্যান নাই, সেক্রেটারি জেনারেল নাই, অফিস বন্ধ, এগুলো চলতেছে। এবং রাওয়াতে যদি আপনি দিনের বেলা যান বা সন্ধ্যায় যান, এটা আর এখন কোন ক্লাব কোন সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান বলে মনে হবে না। মনে হবে যেন রেল স্টেশন বা বাস স্টেশন। এমন ধরনের ব্যবসা এমন ভাবে মানে রাওয়াতেও শুরু হয়েছে। রাওয়া কি সারা দেশে সব উপজেলা বা সব জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কি রাওয়ার? শিক্ষা মন্ত্রণালয় তাহলে বন্ধ হয়ে যাক, নতুন একটা প্রজেক্ট করছে, স্কুল খুলবে, রাওয়া পাবলিক সেন্টার, কি বলে, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা তো রাওয়ার কাজ না। মানে রাওয়াতে হিউজ ফান্ড আছে, কিভাবে এটা খাবে? এখন এই প্রজেক্ট শুরু হয়ে গেছে, এবং দেখবেন যে চেয়ারম্যান, যে সেক্রেটারি জেনারেল, তাদের এলাকার মধ্যে এটা হচ্ছে। উনি ইলেকশন করবেন, ইলেকশনের জন্য উনি ওনার এলাকায় একটা স্কুল বানাই ফেলবেন রাওয়ার টাকায়। দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং অন ফর লাস্ট মেনি ইয়ার্স, এন্ড এটা এখনো কন্টিনিউ করছে ইন আ ডিফারেন্ট ফর্ম। এগুলোর প্রতি সবার নজর দেওয়া উচিত আমি মনে করি। এবং সশস্ত্র বাহিনীর পরিস্থিতি আসছে, এটা বন্ধ করতে হবে। অনেকেই তো দেশের বাইরেও টাকা নিয়ে গেছে, সেটা নিয়েও তো আমরা কোনো দুর্নীতি, ওটার ব্যাপারে আমাদেরকে একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে হবে, যে হ্যাঁ এটা ফেরত আসছে। শুধু দুই একটা নাম মাত্র কিছু ফেরত নিয়ে আসা, রেমিটেন্স আসা, রেমিটেন্স তো আসতোই। রেমিটেন্স ইজ নট দি সলিউশন। অবৈধ যে টাকাটা গেছে সেটা কিভাবে ফেরত আসছে সেটা জনগণকে জানতে হবে। চুরি হচ্ছে না। দ্য বেস্ট থিং ইজ দ্যাট আগে তো সরকারের সমস্ত প্রতিষ্ঠান পাল্লা দিয়ে চুরি করতো এবং টাকা পাচার করতো, সেটা যে হচ্ছে না, দ্যাট ইজ স্টেপ 1। কিন্তু পরবর্তী আমাদের স্টেপ হওয়া উচিত যেটা বেরিয়ে গেছে এটাকে ফেরত আনা। সেই প্রজেক্টটা তো আমরা দেখছি না। অনেক ধন্যবাদ। আসলে বিডিআর নিয়ে কতটুকু এগিয়েছে আপনার কোনো আইডিয়া আছে কিনা? কারণ বিডিআর নিয়ে অনেকেই প্রশ্ন করেন, বিডিআর এর তদন্ত কতটুকু এগিয়েছে, বা যারা নির্দোষ জেলে আছেন, আবার জেলে যারা আছেন তাদের সেরিমনিয়াল পার্টটা যথেষ্ট এগিয়েছে, বাট রিয়েল তদন্ত কতটুকু এগিয়েছে সেটা তদন্ত রিপোর্ট বেরোলেই জানা যাবে। বাট সত্যিকার অর্থে আমি মোটেও আশাবাদী না। এই যে বিডিআর এর সৈনিক যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে, এই হাসিনার কোর্টে বিচারে যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে, তারাও তাদের 16 বছর জেল কাটা হয়ে গেছে, এখনো বেরোতে পারছে না। কিছু বের হয়েছে, আবার ওইটাকে আটকায় দেওয়া হয়েছে। আমরা বলেছি যে যারা হত্যার আসামি বা যাবজ্জীবন কারাদণ্ড যাদের হয়েছে তাদের সাথে যদি খোলামেলা সত্যিকার অর্থে কথা বলা যায়, তাদের প্রকৃত ঘটনা তাদের মুখ থেকে শোনা যাবে। সেটার ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে যে কতটুকু করা হয়েছে। সেই জিনিসগুলোর রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে
ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এটা ব্যাপারে মতামত দেওয়াটা, বাট লক্ষণ মোটেও পজিটিভ না। যারা এটার সাথে ইনভলভ, যারা পার্সোনালি ডিপলি ফলো করছে, তারা মোটেও সন্তুষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখছেন না সত্যিকার অর্থে। মানে যারা কাজ করছেন ওনারা কাজ করতে পারছেন না, নাকি ওনারা কাজ করছেন না ঠিক এই মতো? বিষয়টা স্পষ্ট না, এটা স্পষ্ট না, এটা স্পষ্ট না। এটা কমিশন নিজেই স্পষ্ট করতে পারে তাদের কোনো লিমিটেশন আছে কিনা। আমি যেটা জানলাম যে জুনে তাদের ইয়ে হবে। অনেকেই সাক্ষ্য দিতে চাচ্ছেন, হয়তো এখনো তারা তাদেরকে ডাকা হয় নাই, বা অনেককে ডাকা হয়েছে যাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। আমি এই ইংল্যান্ডে কানাডাতে টকশো করেছি বিডিআর এর উপরে, আমি সাক্ষ্য দিয়ে কি প্রমাণ করব? যে ভিতরে ছিল, যে কটারকাটি ছিল, আপনি তো একটা তদন্ত করেছেন, সেই তদন্তটা কি নেওয়া হয়েছে? মানে সেখান থেকে কোনো আমি সহযোগিতা? ঠিক জানি না, ওইটা তো প্রথম কাজ ছিল। হুম। ওই তদন্ত রিপোর্ট আমি ডিসএগ্রি করেছি। ওই তদন্ত রিপোর্ট নিয়েই কিন্তু এই কমিশনের কাজ শুরু করা উচিত ছিল। দ্যাট শুড হ্যাভ বিন দ্য ফাউন্ডেশন অফ সেকেন্ড কমিশন ফর ইনভেস্টিগেশন। বাট ওইটা যদি হয়ে থাকে তো অবশ্যই সঠিক রাস্তায় আগানোর সুযোগ আছে। যদি না হয়ে থাকে দুঃখজনক। মানে জেনারেল জাহাঙ্গীর যেটা করেছিলেন, আর্মির যে তদন্ত কমিটির ওইটার রিপোর্ট এবং ন্যাশনাল কমিশন যেটা হয়েছিল, এই দুইটা রিপোর্ট নিয়েই কিন্তু এই নতুন কমিশনের তদন্ত করার সুযোগ। তো সেটা যদি হয়ে থাকে ভালো, না হলে এটা জাতির জন্য আবার দুঃখজনক বিষয়। বাট এখন যেটা হয়, যে কালচারটা, যেটা আমি মানে আগে বলতে ভুলে গিয়েছিলাম, এই শেখ হাসিনার ওই কালচার কিন্তু আবার শুরু হয়েছে। এজেন্সিস গুলা মিডিয়াকে থ্রেট দিয়ে, ফোন দিয়ে, হুমকি দিয়ে কন্ট্রোল করছে, তাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদেরকে বিভিন্ন ভাবে আপনার এই যে বট কমেন্টের মাধ্যমে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করতেছে, এবং ফেসবুক নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আগের মতোই শুরু হচ্ছে। সুতরাং এই লক্ষণগুলা একমাত্র সম্ভব হচ্ছে বিকজ এই ডিফেন্স ফোর্সের ওই ফেরেচারি গ্রুপটা রয়ে গেছে, এবং তারা কিছুদিন ধুম ধরেছিল, এখন তারা আস্তে আস্তে দে আর গেটিং আউট অফ দেয়ার কেস এন্ড রিস্টার্টিং দেয়ার ওল্ড ওয়ার্ক। সেই জিনিসটা যখন বন্ধ না হবে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না। আর সত্যিকার অর্থে ওই পরিবর্তনটা ওইখান থেকে শুরু করতে হবে। আলটিমেটলি বাংলাদেশের সমস্ত ক্রাইসিসের সময় যদি কিছু ভালো করে থাকে সেটা সশস্ত্র বাহিনী করেছে, বাট এবার কিন্তু সেটা করতে পারছে না। মানে ফার্স্ট টাইম এত লম্বা সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই। এই রাস্তার চাঁদাবাজি তো একটা ছোট বিষয়, বড় বড় ক্রিমিনালরা তো, যেটা আমরা খবর পাচ্ছি, জানছি, সশস্ত্র বাহিনীর নিরাপত্তাতেই তারা দেশ ত্যাগ করেছে, বা এখনো তাদের নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে না। এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না ইনশিওর করা হবে, আমার মনে হয় না আমরা কোনো ভালো পরিস্থিতির দিকে। শ্রেষ্ঠ নির্বাচন তো পরের কথা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আগে সেটেল করতে হবে। দেশের জনগণ শান্তিতে আবার বসবাস করার একটা সুযোগ খুঁজতে হবে। মানে একটা ঝটিকা মিছিল করে একটা যে কোনো এলাকায় পরিস্থিতি নষ্ট করার জন্য যথেষ্ট, সেটা হয়তো তারা মেনটেন করতে পারবে না, বাট ডিস্টার্ব তো করতে পারবে, এবং সেই সুযোগটা তারা আওয়ামী লীগ বা তাদের দোষরা আবার নিচ্ছে। এটাই হচ্ছে সবার দুঃখজনক বিষয় সবার জন্য।